তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে ইতিহাসের প্রথম অধ্যায়টা রয়েছে, সেই প্রথম অধ্যায়ের যে তোমার ইতিহাসের ধারণাটা রয়েছে, সেই ইতিহাসের ধারণা নিয়ে। আজকে দেখো, ইতিহাসের ধারণা, এই ইতিহাসের ধারণা থেকে তোমরা কি কি জানতে পারবে, মানে এই প্রথম অধ্যায়ে তোমাদের কি কি আছে বা ইতিহাসের ধারণা তোমরা এর আগে কিন্তু ইতিহাসের ধারণা বা প্রথম যে অধ্যায়টা থাকতো সেই অধ্যায়টা কিন্তু তোমরা পড়তে না, তোমাদের পড়তে হতো না। কিন্তু এই বছর কিন্তু মাধ্যমিকের সিলেবাসে কিন্তু প্রথম অধ্যায়টা আছে এবং মাধ্যমিকের সিলেবাসে প্রথম অধ্যায়টা এই বছর নয়, বরাবরই আছে। তাই তোমাদের এই বছর এসে তোমাদের কিন্তু এই প্রথম অধ্যায়টা ইতিহাসের পড়তে হচ্ছে। আর এই প্রথম অধ্যায়ে কি কি আছে সেই বিষয়গুলোই কিন্তু আজকে আমি আলোচনা করব। এখানে সবার প্রথমেই তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো নিম্নবর্গের ইতিহাস। এবার নিম্ন বর্গের ইতিহাসের কথা বলছি। এই নিম্নবর্গের ইতিহাস জিনিসটা কি? নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝা যায়? আচ্ছা দেখো, নিম্নবর্গ মানে নিচু তলার ইতিহাস। নিচু তলার ইতিহাস সেটা কি? দেখো, এতদিন আমরা পড়ে এসেছি, আমরা এতদিন কি পড়ে এসেছি? রাজাদের ইতিহাস পড়েছি, তাই তো। তারপর তুমি পড়েছো কোনো নেতার ইতিহাস বা কোনো মহান ব্যক্তিদের ইতিহাস পড়েছো। কিন্তু এখন আমরা এই যে নিম্নবর্গ অর্থাৎ সাধারণ মানুষের ইতিহাস আমরা পড়ব। এখন এই যে সাধারণ মানুষ আমি কথা বলছি, এই সাধারণ মানুষের ইতিহাস যে পড়ছি, এই ধারণাটা কবে এলো? এই ধারণাটা এসেছিল 1960-এর দশকে। তাহলে 1960-এর দশকে প্রথম কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাধারণ মানুষের ইতিহাস লেখা শুরু হয়। আর এই সাধারণ মানুষের ইতিহাস লেখার প্রয়োজনটাই বা কিসে, তাই কি না? এখন আমরা কিন্তু রাজাদের পড়েছি, নেতাদের পড়েছি। আচ্ছা, নেতার কথা যখন বলছি তখন আমি প্রথম নেতার উল্লেখ করছি গান্ধীজি। গান্ধীজির সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনেছি, সবাই পড়ছি। এখন গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন করছে, গান্ধীজি যখন ডান্ডি অভিযান করছে, গান্ধীজি যে কোনো আন্দোলনই করুক না কেন, সেই আন্দোলনে কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ কিন্তু সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। আচ্ছা, সেই আন্দোলনে যখন হাজার হাজার মানুষ তার পিছনে সামিল হয়েছে, তাহলে তার পিছনে থাকা সেই মানুষগুলো কারা ছিল? সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ। আমরা বলছি যে গান্ধীজি এতদিন ধরে তোমার অনশন করেছে। আচ্ছা, তার সাথে কি সাধারণ মানুষ ছিল না? সাধারণ মানুষের সাপোর্ট কি ছিল না? ছিল, অবশ্যই ছিল। কিন্তু সাধারণ মানুষের কথা ইতিহাস থেকে অবাঞ্ছিতই থেকে গেছে। সাধারণ মানুষের কথা আমরা কিন্তু পড়িনি। বা যখন গান্ধীজি যে কোনো আন্দোলনের দিকে যাচ্ছে, বা নেতাজি সুভাষচন্দ্র বসু যখন যে কোনো আন্দোলনের দিকে যাচ্ছে, তখন সাধারণ মানুষেরও তো যাচ্ছে তার সাথে। সাধারণ মানুষ ছাড়া তো এই নেতা তো আর নেতা হতে পারবে না। বা যে রাজার কথা আমরা পড়ছি, রাজার যে প্রজাদের অবস্থা কেমন ছিল সেই বিষয় সম্পর্কে আমরা যদি অবগত না হই, তাহলে রাজা কি? রাজার যদি কোনো প্রজা না থাকে তাহলে তো কোনো রাজা নেই। আচ্ছা, তাহলে প্রজাদের ইতিহাসও আমাদের জানতে হবে। বা অর্থাৎ গান্ধীজির সাথে যে থাকতো, গান্ধীজির সঙ্গে যে আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করেছিল, অর্থাৎ সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের ইতিহাসও কিন্তু আমাদের পড়তে হবে। এটা কিন্তু আমাদের পড়ার বিষয়। এবার এই সাধারণ মানুষের ইতিহাস পড়ার ক্ষেত্রেই কিন্তু তোমার নিম্নবর্গের ইতিহাস বা নিচুতলার ইতিহাস শুরু হয়েছে। এই নিম্নবর্গের ইতিহাসকে কিন্তু তোমার সমস্ত ইতিহাসের বা নতুন সামাজিক ইতিহাস চর্চা, যেটা আমরা পড়ছি নিম্নবর্গের ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস চর্চা। এইবার নতুন সামাজিক ইতিহাসের কথা যখন বলছি, নতুন সামাজিক ইতিহাসকে কিন্তু ইতিহাসের জননী বলে। কি বলছে? ইতিহাসের জননী। এবার ইতিহাসের জননীর কথা যখন আমি উল্লেখ করছি, ইতিহাসের জননী সেই জিনিসটা কি? এবার ইতিহাসের জননী বলতে কি বুঝছো? ইতিহাসে এইখান থেকে কিন্তু নতুন সামাজিক ইতিহাসকে ইতিহাসের জননী বা ইতিহাসের মাও তুমি বলতে পারবো। মানে ইতিহাসে এই নতুন সামাজিক ইতিহাস চর্চা ছাড়া ইতিহাস কিন্তু তোমার অসম্পূর্ণ। তাই আমাদের নিম্নবর্গের ইতিহাস বা নিচুতলার ইতিহাস কিন্তু আমাদের পড়তে হবে। এটা কিন্তু আমাদের পড়ার বিষয়। এখন প্রশ্ন হলো যে নিচুতলার ইতিহাসটা শুরু হলো কোথায়,
কোথা থেকে সূত্রপাত হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। পরপর কিন্তু অনেক ভিডিও আসবে। তোমরা যদি নোটিফিকেশানটা অল করে রাখো বা সাবস্ক্রিপশন করে রাখো, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো কিন্তু পেতে থাকবে। এখন দেখো, প্রথমে যেটা বলছি, নিম্নবর্গের ইতিহাস চর্চা। আচ্ছা, কথা হলো আমরা জল, এই যে জলকে আমরা ইংলিশে কি বলি? ওয়াটার। আচ্ছা, দুটো শব্দ কিন্তু একই, ঠিক আছে? এই জল বলো বা ওয়াটার বলো, দুটো শব্দ একই, তাই নিম্নবর্গ বলো বা সাব অল্ট্রান বলো বা নিম্নবর্গ বলো, এই দুইটা শব্দ কিন্তু একই কথা। হ্যাঁ, দুটার কিন্তু কোনো আলাদা মানে নেই। এই সাবঅল্টার্ন ইতিহাস সম্পর্কে যখন আমরা আলোচনা করছি, এটা শুধুমাত্র ইংরেজিতে বলছি, এই যা এর মধ্যে পার্থক্য। এই নিচুতলার ইতিহাসের কথা যখন আমরা বলবো, ঠিক আছে, এই নিচুতলার ইতিহাসের সূত্রপাত হচ্ছে তোমার ফ্রান্সে বা ইউরোপ মহাদেশে, ইউরোপে কিন্তু এই নিচুতলার ইতিহাস শুরু হচ্ছে। তারপর সমগ্র বিশ্বে কিন্তু এই ইতিহাস ছড়িয়ে পড়ছে। নিচুতলার ইতিহাসের সূত্রপাত হচ্ছে তোমার 1960-এর দশকে। 1960-এর দশকে মিশেল ফুকো, কে বলছি? মিশেল ফুকো একটা গ্রন্থ লিখছেন, বুঝলে? এই গ্রন্থটার নাম ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। কি বলছি? ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। এই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটার মধ্যে দিয়ে কিন্তু তিনি অর্থাৎ মিশেল ফুকো কিন্তু নিচুতলার ইতিহাস সম্পর্কে আলোচনা করছেন। আর এই যে এই কথাটা দেখো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ। সাব অল্ট্রান শব্দটা প্রথম কে ব্যবহার করছেন বলো তো? এই ব্যবহার করছেন তোমার অ্যান্টোনিও গ্রামসি এই তোমার সাবঅল্টার্ন কথাটা সবার প্রথমে ব্যবহার করছেন। আর এই যে নিম্নবর্গের, দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা কেউ না কেউ তো শুরু করছে, কিন্তু আমাদের ভারতবর্ষের সূত্রপাত কে করছেন? ভারতবর্ষে এই নিচুতলার ইতিহাস সূত্রপাত করছেন রণজিৎ গুহ। এবার নিচুতলার আমাদের ভারতবর্ষে কিন্তু 1960-এর দশকে শুরু হয়নি। আমাদের ভারতবর্ষে নিচুতলার ইতিহাস সূত্রপাত হচ্ছেন তোমার এর থেকে 20 বছর পরে, অর্থাৎ 1980-র দশকে। কত দশকে? 1980-র দশকে। অর্থাৎ রণজিৎ গুহ কিন্তু এই নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করছেন। এই রণজিৎ গুহ তার একটা গ্রন্থ লিখছেন 1982 সালে। কি গ্রন্থ? সেই গ্রন্থটার নাম কি? এই গ্রন্থটার নাম অন সাম এসপেক্ট অফ দ্য হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া। এবার যে অন সাম এসপেক্ট অফ দ্য হিস্টোগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া, এই গ্রন্থটার মধ্যে দিয়ে কিন্তু তিনি নিচুতলার ইতিহাসের সূত্রপাত করছেন। আর এই যেহেতু রণজিৎ গুহ এই নিচুতলার ইতিহাসের সূত্রপাত করছেন, সেই কারণে আমরা কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহকে বলবো। কাকে বলবো? অবশ্যই কিন্তু রণজিৎ গুহকে। ঠিক আছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার তাহলে জনক কে হলো? রণজিৎ গুহ। সাবঅল্টার্ন, আমি বলেছি যে নিম্নবর্গ মানেই সাবঅল্টার্ন, তাহলে সাবঅল্টার্ন ইতিহাসের জনককে রণজিৎ গুহ। ঠিক আছে, কেন? তিনি ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করছেন তাই। তবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আচ্ছা, নিম্নবর্গের ইতিহাস রণজিৎ গুহ, তাহলে স্যার আপনি বললেন যে 1960-এর দশক থেকে শুরু হয়েছে, ইউরোপে শুরু হয়ে গেছে, কিন্তু ভারতে তো 1980-র দশকে হচ্ছে। ভারতে তিনি করছেন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক অবশ্যই রণজিৎ গুহ। তবে শুধুমাত্র যদি নিম্নবর্গের ইতিহাস চর্চার জনকও আসে, তাহলেও তোমরা কিন্তু এই রণজিৎ গুহই দেবে, কারণ সব ক্ষেত্রেই কিন্তু সমস্ত বই কিন্তু এই রণজিৎ গুহকেই লিখেছেন। ঠিক আছে, আমরা যেহেতু ভারতে রণজিৎ গুহ, তাই আমরা রণজিৎ গুহকেই নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলবো। আর ওইভাবে স্পেসিফিকভাবে যেটা গোটা ওয়ার্ল্ড বেসিসে নিম্নবর্গের ইতিহাস চর্চার ওরকমভাবে কোনো জনকের নাম কিন্তু উল্লেখ করা নেই।
হ্যাঁ, এবার বিভিন্ন জায়গায় বিভিন্নটা পেয়ে থাকবে, কিন্তু অনেক সময় কিন্তু ভুল হওয়ার, যেহেতু সব জায়গায় মতটা এক নয়, তাই আমরা কিন্তু সেইটাকে দেব না, অর্থাৎ ধরবো না। তাই রণজিৎ গুহকেই ধরবো। ঠিক আছে, রণজিৎ গুহকেই নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক বলবো। কিন্তু যদি বলো রণজিৎ গুহ না মিশেল ফুকো আগে করেছে, মিশেল ফুকো কিন্তু অবশ্যই আগে করেছেন ম্যাগনাস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থের মধ্যে দিয়ে। রণজিৎ গুহ তো 1982 সালে শুরু করছেন। আচ্ছা দেখো, আমাদের ভারতবর্ষে রণজিৎ গুহ কি করছে? নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করছে। তারপর দেখো, কেউ একজন সূচনা করে, তারপর কিন্তু ধীরে 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 সমগ্র ভারতবর্ষে বা সমগ্র জায়গায় কিন্তু এই যে তোমার এটা কিন্তু ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই যে তোমার নিম্নবর্গের ইতিহাসটা বা এটা নিয়ে আলোচনা কিন্তু বাড়তেই থাকে, ক্রমশ বাড়তে থাকে। এখন যখন আমি বলছি ক্রমশ বাড়তে থাকে, তার মানে রণজিৎ গুহকে এই কাজে পরবর্তীকালে যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো জ্ঞানেন্দ্র পাণ্ডে, সুশোভন সরকার, ঠিক আছে, সুমিত সরকার, এই প্রমুখ ব্যক্তি, দীপেশ চক্রবর্তী থেকে শুরু করে নানাবিধ ব্যক্তি কিন্তু এই রণজিৎ গুহকে তোমার নিম্নবর্গের ইতিহাস চর্চায় সাহায্য করেছেন বা নিম্নবর্গের ইতিহাস চর্চাকে আরও বেশি সমৃদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকে জানলাম যে নিম্নবর্গের ইতিহাস চর্চা কী বা নিচুতলার ইতিহাস চর্চা কী। নিচুতলার ইতিহাস অর্থাৎ কি? সাধারণ মানুষের ইতিহাস, যেটা সাধারণ মানুষের ইতিহাস সেটাই কিন্তু তোমার নিচুতলার ইতিহাস। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে। নিম্নবর্গের ইতিহাস চর্চা কোথায় শুরু হচ্ছে? ইউরোপের কিন্তু ফ্রান্সে। ঠিক আছে, এবার নিম্নবর্গের ইতিহাস চর্চা বা নিম্নবর্গের অপর নাম কি? সাবালটার্ন। এই সাবালটার্ন শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল সেটা আমরা জানলাম, অ্যান্টোনিও গ্রামসি। ঠিক আছে, আমরা জানলাম যে মিশেল ফুকো তার কোন গ্রন্থের মধ্যে দিয়ে তিনি লিখছেন। দেখো, আমার লেখা কোথাও কোথাও বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হবে, সেটা আমার কথার সঙ্গে তোমরা একটু মিলিয়ে নেবে, তাহলে আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, আমার লেখাটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমাদের কাছে আমি কিন্তু অবশ্যই দুঃখিত। ঠিক আছে, তবে আমার কথার সাথে একটু মিলিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা আশা করি হবে না। আচ্ছা, মিশেল ফুকো ম্যাগনাস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থের মধ্যে দিয়ে তিনি কী করছেন? নিম্নবর্গের ইতিহাস চর্চা লিখছেন। ফ্রান্সে 1960-এর দশকে শুরু হচ্ছে, আর আমাদের ভারতে আস্তে আস্তে কিন্তু 20 বছর লেগে যাচ্ছে, অর্থাৎ 1980-র দশকে শুরু হচ্ছে। আর আজকে তোমাদের এই ভিডিওতে এইটুকুই থাকছে, আর আগামী ভিডিওতে কিন্তু পর করে সমস্ত তোমার টপিকগুলো আসতে থাকবে। খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে শুরু করে তোমার খেলার ইতিহাস থেকে শুরু করে সমস্ত বিষয় থাকবে। তাই তোমরা চট করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা কিন্তু সমস্ত ভিডিওই কিন্তু পেতে পারো। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। ধন্যবাদ সকলকে।